আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে যাচ্ছি আপনাদের টাঙ্গাইল নিয়ে। তো টাঙ্গাইল যাচ্ছি একটা মামার বিয়ে খেতে। তো আপনারা অবশ্যই ফরিদাকে চিনেন। তো ফরিদার মামার বিয়ে। তো আপনাদের আগের ব্লগে বলেছিলাম সামনে আমাদের টাঙ্গাইলের ব্লগ আসবে বিয়ের। তো আজকে যাচ্ছি টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিলাম বলতে পারেন। তো ফ্যামিলির সবাই টাঙ্গাইল যাচ্ছি। সকালবেলা আবহাওয়াটা একটু বৃষ্টি বৃষ্টি ছিল। তো তারপরও বের হয়ে বহুত কষ্ট করে একটা সিএনজি নিয়ে এয়ারপোর্ট থেকে তারপরে ট্রেনে উঠি। তো সাফনা ফরিদা ওরা আপনার রত্না ওরা কমলাপুর স্টেশন থেকে ট্রেনে উঠে তারপরে আসে, আমরা এয়ারপোর্ট স্টেশন থেকে উঠি। তো মামিরা সবাই আগে থেকেই আপনার সিটে উঠে বসেছিল, তো আমাদের এর জন্য সুবিধা হয়েছিল উঠতে। তো এখানে আপনার সবাই লাকিস টাকিস রেখে উঠেছি, অনেকক্ষণ হয়ে গিয়েছে। তো সবাই সকালের নাস্তা করে নাই। তো সকালের নাস্তার জন্য সবাই কেক রুটি তারপর আরও অনেক কিছু ট্রেনে যা উঠে তো সেগুলো খাচ্ছিলাম। এদিকে ইউনুস এবং ফরিদা একটু ট্রেন জার্নিতে প্রায় বমি করে, তো ওদের খারাপ লাগতেছিল। তো আমাদের ট্রেনটা সকাল 10:30 বাজে আসে। তো আমাদের ট্রেন থেকে পৌঁছাতে প্রায় সেখানে 1টার উপরে বেজে যায়। তারপরে আমরা 1টার পর আপনার ট্রেন স্টেশন টাঙ্গাইল স্টেশনে নামি সবাই। তো সেখানে নেমে বলতে পারেন অনেক গরম ছিল, যা বলার বাইরে সেদিন। একদিক দিয়ে বৃষ্টিও হয়েছিল, আর একদিক দিয়ে আপনার প্রচুর পরিমাণে গরম ছিল। তো এখানে অটো স্ট্যান্ডে আমরা এখন অটো বা সিএনজি নেব। তো অনেক কষ্টের পর আপনার অটো আমরা ঠিক করলাম, 3টা অটো, কারণ হচ্ছিল না, মানুষ হচ্ছিল কিন্তু লাকিজ হচ্ছিল না, কারণ এক একজনের বড় বড় 3-4টা লাকিজ নিয়ে এসেছি, তার সাথে তো আরও ছোট ছোট অনেকগুলো ব্যাগ ছিল। তো এই কারণে জায়গা হচ্ছিল না। তো আমাদের শেষ পর্যন্ত 3টা অটো লাগলো, এবং অটোওয়ালারাও ঢাকার মানুষ পেয়ে মানে অনেক দামাদামি করছিল, যা বলার বাহিরে। তো যাই হোক, তারপর একটা অটোতে আমরা উঠলাম লাকিজ নিয়ে 3-4টা, আর বাকিগুলোতে ওরা মানুষ ছোট ছোট ব্যাগ এবং বাচ্চা টাচ্চা নিয়ে সবাই উঠলো। তো আমাদের অটো নিয়ে তো টাঙ্গাইল শহরটা দেখতে দেখতে যাচ্ছিলাম। এটা নাকি আপনার মাওলানা ভাষা নিয়ে আপনার একটা প্রযুক্তি কারিগরি শিক্ষা স্কুল, এটার ভিতরে নাকি একটা মাজারও আছে। যাই হোক, সেটাতে ভাবছি পরে দেখতে আসব। তো এখানকার টাঙ্গাইলের মানুষ নাকি আপনার মিষ্টিটা একটু কম খায়, মিষ্টি বলতে আপনার চমচমটা খায়। তো এখানে লাল মিষ্টিটা এটা চমচম বলে নাকি, তো সেই চমচমটা নিয়ে নিল। তো তারপর আমরা সেখান থেকে অটোতে নেমে তো প্রায় আপনার ব্রিজ পার হয়ে হাঁটতে হচ্ছে, নেমে হাঁটতে হচ্ছে, কারণ ভাবিনি যে এত ভাঙা রাস্তা থাকবে, যা বলার বাহিরে। তো তাদের এই রাস্তাটাতে আপনার বড় কোনো গাড়ি প্রাইভেট কার নিয়ে ঢোকা যায় না, কারণ আস্তে আস্তে দেখতেছিলাম আপনার ব্রিজটা পার হলাম, প্রচুর মাটির রাস্তা, মানে বহুত কষ্টে পার হলাম। তারপরে সামনে একটু ইটের সলিড বিছানো, তার মধ্যে আর কোনো রাস্তা নেই, ইটের সলিডের সম্পূর্ণটা মাটির রাস্তা। কিন্তু যেতে যেতে তাদের গ্রামের যে ভিউটা খুব ভালো লাগলো, আশেপাশে এত সুন্দর গ্রামীণ দৃশ্য, যা বলার বাইরে। আমার কাছে অনেক দিন পর আসলাম যে গ্রামের একটা প্রত্যন্ত অঞ্চলে, যা তো এখানে মামিরা রত্নারা নেমে হাঁটতেছিল, কারণ সামনে রাস্তার অবস্থা ভালো না, জায়গায় জায়গায় রাস্তা প্রচুর পরিমাণে খারাপ, তাই বারবার নামতে হচ্ছিল। তো একটু পর পর সবাইকে নামতে হচ্ছে, আবার অটোতে উঠতে হচ্ছে। তো কিছুই করার নেই, কারণ রাস্তার যে অবস্থা, এই কারণে সবাইকে বারবার নামতে হচ্ছে। তো যাই হোক, সামনে একটু যেতেই দেখলাম দুপাশে আপনার ধান ক্ষেত, তার মাঝখানে দুপাশে বড় বড় গাছ, তার মাঝখান দিয়ে রাস্তা, ভালোই লাগছিল গ্রাম অঞ্চল। দেখেন রাস্তার কি অবস্থা, বারবার নামতে হচ্ছে অটো থেকে, মানে যা বলার বাইরে, মানে অটো একটু হলেই এদিক সেদিক উল্টে যাবে, যা মানে এরকম অবস্থা। তা যাই হোক, শেষ পর্যন্ত অনেক দূর আসার পরে বাড়ির প্রায় অনেকখানি দূরে আমাদের নামতে হলো, কারণ সামনে আর যাওয়ার মতো রাস্তা নাই। রাস্তার অভিজ্ঞতা লন কেমন, কি রাস্তার অভিজ্ঞতা ভাবি দেখছেন, ডরাই শেষ।
পারাস দূরে ভয় পেয়েছি রোলার কোস্টার থেকে যে ডেঞ্জারাস মানে সে ডেঞ্জারাস আমার তো দুইবার পা পড়ে গেছে গা আমার তো রশি ছিঁড়ে গেল তো যাই হোক সব কয়টা অটো ছেড়ে তারপর একটা অটোতে আপনার লাকিজগুলো নিয়ে একটা অটো কোনো রকম ঠেলে মানুষ দিয়ে তারপরে আসতে হচ্ছে। তো আমরা হাতে ব্যাগ নিয়ে কয়েকটা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। তো প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি ওনাদের, কিন্তু রাস্তার যে অবস্থা, অটোগুলো প্রায় ওনাদের বাড়ির মানুষজন তারপর সবাই এগিয়ে নিয়ে তারপরে নিয়ে আসছিল লাকিজগুলা। তো এটাই ওনাদের বাসা, তো এই বাসাতেই বিয়ের আয়োজন। হ্যাঁ অটো পড়ে গেছিল কেমনে আর ব্যাগ ব্যাগ বাংলা স্ক্রিম এটা মজা আছে তো। আগে 1 টাকার কয়েন থাকতো ভিতরে, এটা মজা আছে অরেঞ্জের মজা, অনেক মজা। আমিও খামো, মজা আছে। সবাই সবাই দাও, সবাই দাও, দাও আগে আমার দাও, আগে আমার দাও। ও মজা আছে। 10:30 বাজে রওনা দিয়ে বিকাল 3:30 বাজে প্রায় বলতে পারেন। এত গরম লাগতেছিল যা বলার বাইরে। তারপরে গ্রামীণ যে আইসক্রিম ছোটোবেলায় খেয়েছি সেই আইসক্রিমটা খেলাম। তারপর জামাই আসলো হলুদের বাজার টাজার নিয়ে, হলুদের আজকে কি কি আয়োজন সেগুলা নিয়ে। যাই হোক তারপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গোসল করে তারপরে খুব ক্ষুধা লেগে গিয়েছিল। তো মামির এখানে বাবার বাড়ি আপনার হাঁসের মাংস রান্না করেছে আমাদের জন্য। হাঁসের মাংসটা খুব মজা হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। তো এইদিকে মামা হলুদের প্রোগ্রাম শুরু করে দিল আতশবাজি ফুটিয়ে। তো এইদিকে মাসুদের হলুদ শুরু হয়ে গেল। মাসুদকে বসিয়ে তার মা হলুদ দিচ্ছে, কারণ ছেলে মেয়ে উভয় যেই যারই বিয়ে বা হলুদ হোক না কেন শুরুতেই মা বাবা হলুদ দিয়ে থাকে। তো মাকে দিয়েই হলুদ শুরু। আঙ্গুরি ডরায়, আঙ্গুরি ডরায়। চলে লাগছে, চলে লাগছে। একসাথে জ্বালাচ্ছেন কে? একসাথে জ্বালালে তুমি হয়। একসাথে জ্বালালে এরকমই হয়, পেটা যায়। কিছুই হয় না। ঠিক আছে, চুলার আমি ফুটেছি ভিডিও করছেন তুইটা করছো তুই? আরে আমি এর কিন্তু হয়ে যায় দেখি তো কি করছেন, আমারটা করছেন। তো এইদিকে তারপর বড় মামি হলুদ দিতে চলে আসলো। তো বড় মামি বসে পড়লো হলুদ দিতে আমার মামাকে। এরপর দিশা চলে আসলো মাসুদ মামাকে হলুদ দিতে। তো দিশা এখানে একটু সময় নিচ্ছিল বেশি হলুদ দিতে।
এরপর রত্না হলুদ দিতে চলে আসলো মাসুদ মামাকে। তারপরে আরও অনেকে আস্তে আস্তে হলুদ দিতে আসবে। এরপর রুনা ভাবি আরাফকে নিয়ে চলে আসলো হলুদ দিতে। তো আগে থেকে মাসুদ মামাকে বলছিল যে আমি আসলে আমাকে ইচ্ছা মতো খাওয়াবেন এবং ইচ্ছা মতো মানে জোর করবেন, জানি বোঝা যায় যে আপনি আমাকে জোর করে খাওয়াচ্ছেন। তো যাই হোক, ভাবিও বসে পড়লো হলুদ দিতে। এরপর সাফনা এবং ফরিদা হলুদ দিতে চলে এসেছে দুইজন। তারা দুজন একসাথে হলুদ দেবে এবং একসাথে খাওয়াবে, সবকিছু একসাথেই করে। এইদিকে ফারাজ টাঙ্গাইল গ্রামে এসে খুব দৌড়াদৌড়ি এবং খুব ছোটাছুটি করতেছিল, কারণ ও কখনো গ্রামে এরকমভাবে মাটি পাড়ায়নি বা মাটি দেখেনি, অনেক কিছুই দেখেনি। এই কারণে তো এইদিকে সাফনা ফরিদা নাচ গান করলো, আর অনেকে নাচ গান করলো। নাচ গান শেষ করে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করার জন্য বসে পড়লাম। এখানে মামি বিরিয়ানি রান্না করেছে, ফিনি রান্না করেছে, পায়েস, সেটা খুবই মজা হয়েছে। তো কালকের চলনের প্রস্তুতি নেব। তো নেক্সট ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ।